জামায়াতের আমির আসসালামু আলাইকুম। যখন লন্ডনে গেলেন দেখা করে নেতার সঙ্গে, জিজ্ঞেস করছিলেন আয়ের উৎস কি। তার আয়ের উৎস কি? তার বিলাসী জীবন, রাজা রানীর মতো জীবন। এত টাকা কোথায় পায়? বিলিয়ন বিলিয়ন ডলারের জীবন, বিলিয়নিয়ার্স লাইফ। সে তার পরিবার, তাদের সকল খরচ টর্চ সব বিলিয়ন ডলারের লাইফস্টাইল। এত টাকা সে কোথায় পায় জিজ্ঞেস করছিলেন। মিটিং যখন করলেন, তার সোর্স অফ ইনকাম, তার আয়ের উৎস কি? সে কি চাকরি করে না কি করে? কোত্থেকে টাকা পায়, কোত্থেকে টাকা আসে? তার বিলাসী জীবনের খরচ বহন করে কোত্থেকে? তার বিলিয়নের লাইফস্টাইল, টাকার উৎস কোত্থেকে আসে জিজ্ঞেস করছেন যখন লন্ডনে গেলে তার সঙ্গে দেখা করতে। আপনি যখন লন্ডনে তার সঙ্গে বসছেন, একটা গুরুত্বপূর্ণ কথা, one of the most important question for the nation of the century, তার আয়ের উৎস কি? নেতার আয়ের উৎস কি? সে 18 বছর ইংল্যান্ডে আছে। 18 বছর কি কি করেছে? কোথায় কোথায় চাকরি করেছে? কত ডলার বেতন? সে মাসে কোথায় কোথায় থেকে চাকরি করে টাকা নিয়ে আসে? বেতন কত পায়? $1000, $5000, $10,000, $15,000, $20,000, $50,000, $25,000, যাই হোক না কেন, সে কি চাকরি করে? যদি করে, কোথায় চাকরি করে জিজ্ঞেস করছেন? সে কোথায় চাকরি করে? কোত্থেকে টাকা আনে, বেতন আনে? সে কি চাকরি করে? সে তো 18 বছর লন্ডনে, সে 18 বছর ইংল্যান্ডে বাস করে। তার এক্সপেন্সিভ লাইফস্টাইল, বিলিয়নিয়ার্স লাইফস্টাইল। তাদের পোশাক আশাক সবকিছুই লাইক এ বিলিয়নিয়ার, লাইক রাজা রানী, লাইক এ বাকিংহাম প্যালেস। দেন দ্য কোয়েশ্চেন ইজ, এত টাকা কোথায় পায়? তার আয়ের উৎস কি? সে তো কখনোই বলে নাই, সে কখনোই ডিসক্লোজ করে নাই। হি নেভার ডিসক্লোজড হিজ সোর্স অফ ইনকাম। কাউকে বলে তার সোর্স অফ ইনকাম। কিন্তু লন্ডনে তার বিলিয়নার্স লাইফস্টাইল, তাদের পোশাক সাজকাজ, জুতা জামা প্যান্ট শার্ট ড্রেস শাড়ি গয়না, গেট আপ মেকআপ সেট আপ, তাদের প্রেজেন্টেশন, তাদের বন্দোবস্ত, তাদের সব কিছু, তাদের লাইফ, তাদের বাসা টাসা যেখানে আছে, যে জায়গায় থাকে, যেভাবে থাকে, তাদের যে বন্দোবস্ত, যে এক্সপেন্সিভ এক্সটেন্সিভ লাইফস্টাইল, বিলিয়নিয়ার্সের মতো। জামায়াতের আমির, হোয়াট ইজ ইজ সোর্স অফ ইনকাম? তার আয়ের উৎসটা কি? প্রত্যেকটা মানুষের আয়ের উৎস থাকে। হি নেভার সেড এনিথিং। তার আয়ের উৎস কি? আপনি জিজ্ঞাসছিলেন, কেন জিজ্ঞেস করেন নাই? হোয়াই ডিড নট ইউ আস্ক? আপনি কি করেন, কোথায় চাকরি করেন, কত টাকা বেতন পান? আপনি কেন জিজ্ঞেস করেন নাই তাকে? সে কত ডলার বেতন পায়, কোথায় চাকরি করে, কি চাকরি করে, তার অফিস কোথায়, তার আয়ের উৎস কোথায়, তার ইনকামের রাস্তা কোথায়, সে কি করে খায়, কি করে পরিবার চালায়, সংসার চালায়। তার তো দামি বাড়ি গাড়ি, লাইফস্টাইল, পোশাক আশাক, কাপড় চোপড়, সবকিছু ভেরি ভেরি এক্সপেন্সিভ। এত ডলার সে কোথায় পায়? বিলিয়ন বিলিয়ন ডলার তার অ্যাকাউন্টে আছে, সুইস অ্যাকাউন্টে। সে তো প্রতিবাদ করে নাই, সে তো বলেন যে মিথ্যা। মিডিয়াতে আছে তার অ্যাকাউন্টে, সুইস অ্যাকাউন্টে $100 বিলিয়ন বেশি তার জমা আছে। তার অফশোর অ্যাকাউন্টে থাকার কথা মিডিয়াতে আছে। সে তো প্রতিবাদ করে নাই, সে তো না বলে নাই, মামলা করে নাই, অস্বীকার করে নাই, শোকজ করে নাই, কোনো অ্যাকশনে যায় নাই। লোকে বলে, মিডিয়া বলে সে নাকি one of the richest men of the Southeast Asia.
10 জনের একজন, সে 10 জনের একজন ধনী ব্যক্তি লন্ডনে, আমাদের সাউথ ইস্ট এশিয়ার। তাইলে $100 বিলিয়ন প্লাস যদি থাকে, এত টাকা সে কোথায় পায়? তার সোর্স অফ ইনকামটা কি? জামাতের আমির। It's very important for the nation to ask this question now, to know this answer. তার বিলাসী জীবন, তার রাজা রানীর মতো, বাকিংহাম প্যালেসের মতো, তার থাকা খাওয়ার বন্দোবস্ত, তার সবকিছু এরকম বিলিয়নিয়ার্স লাইফস্টাইল, এগুলো কোথায় পায়? টাকা কে দেয়? টাকা কোত্থেকে সাপ্লাই করে? কারা সাপ্লাই করে? জানতে চাইছেন? দি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দি মোস্ট আর্জেন্ট পাবলিক কোয়েশ্চেন বিফোর ইলেকশন, তার আয়ের উৎস কি? সে কোত্থেকে এত টাকা পায়? তার যে ভয়ঙ্কর এক্সপেন্সিভ লাইফস্টাইল, তার বিলিয়ন বিলিয়ন ডলার লাইফস্টাইল, তার জীবন জীবিকা, তাদের পোশাক আশাক, গাড়ি বাড়ি, যেখানে থাকে, যেভাবে থাকে, যেমন থাকে, এভরিথিং ইজ বিলিয়নার্স লাইফস্টাইল। কই পায় সে টাকা? জিজ্ঞেস করছেন আমির? কেন জিজ্ঞেস করেন নাই? ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইনকোয়ারি ফর দ্য পাবলিক নাও। নির্বাচন করার আগে, নির্বাচন করতে চাইলে, নির্বাচন হইতে হলে, নির্বাচনের নাম মুখে আনলে পরে, নির্বাচনের নাম বলার আগে মুখে দ্য নাম্বার ওয়ান ইনকোয়ারি, আপনার উৎস কি? আপনি কি কাজ করেন, কি চাকরি করেন, কোত্থেকে টাকা পান, কিভাবে চলেন, কি দিয়ে খান, কি দিয়ে আপনি খরচ করেন, এই যে বাড়ি গাড়ি, এক্সপেন্সিভ আপনার সমস্ত বন্দোবস্ত, টাকা সাপ্লাই করে কোত্থেকে? জিজ্ঞেস করবেন না? এ তার মায়ের চিকিৎসার টাকা, মিলিয়ন মিলিয়ন ডলার তার মায়ের চিকিৎসার জন্য, মিলিয়নস অফ ডলার খরচ হচ্ছে তার মায়ের চিকিৎসার জন্য। তার মায়ের চিকিৎসার জন্য লন্ডনে আপনার হিজ মাদার মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হচ্ছে। কে সাপ্লাই দিচ্ছে? কারা দিচ্ছে? এই টাকার সোর্স কারা? এই লোকগুলা কারা? এই মানুষগুলা, ইনভিজিবল মানুষগুলা, এই অদৃশ্য মানব, এই গোপন রহস্য মানব, এই সকল অদৃশ্য অলিগার্ক, মানি সাপ্লায়ার, সন্ত্রাস দানব, এগুলা কারা? যা তার মায়ের চিকিৎসার জন্য, তাকে বাঁচিয়ে রাখার জন্য, তাকে দীর্ঘদিন বাঁচিয়ে রেখে ক্ষমতায় রাখার জন্য, বেগম জিয়াকে দীর্ঘদিন বাঁচিয়ে রেখে ক্ষমতায় রেখে, এই লোকগুলা কারা যারা ফান্ডিং করছে দ্য ট্রিটমেন্ট অফ হার মাদার? জিজ্ঞেস করছেন? ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট নাও টু আস্ক বিফোর ইলেকশন। তার মাকে চিকিৎসার জন্য, ক্ষমতা যাওয়ার জন্য, প্রধানমন্ত্রী বানানোর জন্য, তার মাকে আবারও ক্ষমতায় ফেরানোর জন্য, তার মাকে ক্ষমতায় ফেরাতে যা টাকা সাপ্লাই করছে ফর দের ওন বেনিফিট, এই অলিগার্কগুলা, এই মাফিয়া ডনগুলো, সন্ত্রাসীগুলা, এই ডাকাতগুলো, এটা কারা? যারা মিলিয়নস অফ ডলার সাপ্লাই করছে তার চিকিৎসার জন্য। হোয়াট ইজ সোর্স অফ অরিজিন অফ দ্য মানি? টাকার সোর্সটা কোথায়? যারা তার মাকে, তার পরিবারকে, তার মেয়েকে, তার 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 নিজেকে, তাকে, তার মেয়েকে, তার বউকে, তার দলকে, তার পরিবারকে, সবাইকে টাকা সাপ্লাই করছে ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স। এই লোক 18 বছর ইংল্যান্ডে থাকে, তার কোনো জব নাই, কোনো সোর্স অফ ইনকাম নাই, সে কেমনে চলে? ডলার কোথায় পায়? খরচ কোথায় পায়? বৈধ ইনকাম কোথায়? বৈধ সোর্স অফ ইনকাম কোথায়? লিগাল হালাল সোর্স অফ ইনকাম, হালাল সোর্স অফ মানি, অরিজিন অফ মানি হালাল, হালাল উপায় রুটি রোজগার। জামাতের আমির আর চাঁদাবাজির কথা জানি, ভাগ যায় লন্ডনে জানি, চাঁদা তুলে পল্টনে জানি, আমরা জানি চাঁদা তুলে পল্টনে, ভাগ যায় লন্ডনে। আমির আমরা জানি সেই কথা, এটা পুরান কথা। ভাগ যায় লন্ডনে সেটা আমরা জানি অনেক আগে। My question is not that, Amir. My question is, our question is,
চাঁদাবাজির বাইরে, টেন্ডারবাজির বাইরে, ব্যাংক ডাকাতির বাইরে, পাচারের বাইরে, দুর্নীতির বাইরে, কমিশনবাজির বাইরে, দখলবাজির বাইরে, চাঁদাবাজির বাইরে, ঘুষবাজির বাইরে, এইগুলোর বাহিরে তার হালাল সোর্স অফ ইনকাম কি এটা জিজ্ঞেস করছেন? না করলে কেন করেন নাই আমির? না করলে কেন করেন নাই? আপনি কেন তার সঙ্গে যখন মিটিং করেন লন্ডনে? এই একটা সিম্পল প্রশ্ন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অফ সেন্সি ফর দ্য নেশন। তার আয়ের উৎস বৈধভাবে, চাঁদাবাজির বাইরে, ঘুষবাজির বাইরে তার আর কি উৎস আছে যেখান থেকে সে হালালভাবে টাকা উপার্জন করে? জিজ্ঞেস করছেন? করেন নাই কেন আমির?